এক মুঠো গোবিন্দভোগ চাল আর দুটি পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায়, সেটা কিন্তু তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। আর এই প্রচন্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এই ডেজার্টটা খেতে এতটাই টেস্টি, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে চলো শুরু করি দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে দিয়ে দেব এক মুঠো গোবিন্দভোগ চাল, আর একটা বাটিতে দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম। এবার চাল আর কাজু বাদামটা আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চাল আর কাজু বাদামটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি চালটাকে একটু প্রেস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু ভেঙে যাচ্ছে। এবার চাল আর কাজু বাদামটা আমি মিক্সির বাটিতে দিয়ে দেব। আর ডেজার্টটা যাতে আরেকটু টেস্টি হয় সেই জন্য আমি এখানে হাফ কাপ মালাই দিয়ে দিয়েছি, মানে দুধের সরটা দিয়ে দিয়েছি। এবার এই 3 রকম জিনিস আমি পেস্ট করে নিয়ে আসব। কাজু বাদাম, গোবিন্দভোগ চাল আর দুধের সরটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার মিক্সির বাটিটাও আমি ধুয়ে দিয়ে দেব। এবার এই বাটিটাকে একটু সরিয়ে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার একটা প্লেটে আমি নিয়ে নেব দুটি আম। এখানে কিন্তু আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আমটা কিন্তু একটু মিষ্টি দেখেই নিয়ে নিতে হবে। এই রেসিপিটাই কিন্তু টক আম দিলে ডেজার্টটা ভালো লাগবে না খেতে। তো এবার আমি আমের মাথার দিকটা একটু কেটে নেব, তারপরে আমি টুকরো টুকরো করে আমটাকে কেটে নেব। আর এই রেসিপিটাই কিন্তু আমের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আমের এক সাইড আমি কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার হাফ বাটি মতন টুকরো করে কেটে রাখা আম আমি একটু সরিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। বাকি আমটা আমি মিক্সির জারে নিয়ে নেব, তারপরে আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু আমটাকে চামচের সাহায্যে ছাড়িয়ে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি দুটো আমি নিয়ে নেব। আর এবার কিন্তু আমটাকে আমি মিহি পেস্ট করে নিয়ে আসব। এবার ফ্রাই প্যানের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওই ছাঁকনির মধ্যেই আমি আমটাকে দিয়ে একটু চেলে নেব। যেহেতু আমের মধ্যে একটু আঁশ ছিল সেই জন্য আমি আমটাকে চেলে নেব। আর যেহেতু আমটাকে 5 থেকে 7 মিনিট একটু কুক করে নিতে হবে, সেই জন্য আমি একটা ফ্রাই প্যানের উপরেই কিন্তু ছাঁকনি বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে কিন্তু আমি আমের পাল্পটাকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার আমি ওভেনে বসিয়ে দেব, আর 5 থেকে 7 মিনিট এটাকে আমি কুক করে নেব। আর এই আমের পাল্পটা বসানোর আগে আর একটা ছোট্ট কাজ আছে, সেই জন্য আমি আর একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 500 ml দুধ। আর এই 500 ml দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু 5 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। আর এই চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদাম, গোবিন্দভোগ চাল আর দুধের সরটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নয়তো কিন্তু চালটা দলা পেকে যেতে পারে। আর এই গোবিন্দভোগ চালের পেস্টটা দেওয়ার পরে আমি 10 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। আর এরকম কিন্তু নেড়ে চেড়েই রান্নাটা করে নিতে হবে। আর 10 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতে পাবে যে দুধটা কিন্তু খুব ভালোভাবে একটু গাঢ় হয়ে গেছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা কিন্তু আর রান্না করার কোনো দরকার নেই, এরকম কিন্তু একটু পাতলায় রাখতে হবে। সেই জন্য আর কিন্তু ফোটানোর কোনো দরকার নেই, গ্যাসের ফ্লেমটাকে এখনই কিন্তু অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করার আগে এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আমন্ড আর পেস্তা কুচি, সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তারপরে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এভাবেই রেখে দেব। এবার যে ফ্রাই প্যানটায় আমি আমটা চেলে নিয়েছিলাম সেটাকে আমি ওভেনে বসিয়ে দেব। আর এই আমটাকে আমি 5 থেকে 7 মিনিট একটু জাল করে নেব, যাতে আমের রসটা একটু শুকিয়ে আসে সেই জন্য। আমের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
আর একটু যাতে আমের কালারটা চেঞ্জ হয় সেই জন্য আমি আরও 1 মিনিট আমটাকে রান্না করে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করব। আমি কিন্তু মোট 5 মিনিট আমটাকে জাল করে নিয়েছি, এর বেশি কিন্তু আমটাকে জাল করার কোনো দরকার নেই। এবার আমি আমটা যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে এইভাবেই রেখে দেব। আমের পার দুধটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি আমটা মিশিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছ দুধ আর আমটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমটা দিয়ে নেব, তারপরে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো হাতে প্রেসার দিয়ে কিন্তু দুধ আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা এটাকে একটু পেস্ট করেও নিতে পারো। এবার আমি এটা একটা অন্য পাত্রে সার্ভ করে নেব। তারপরে আমি এটাকে একটু ডেকোরেট করে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য। যেহেতু এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু হাফ বাটি টুকরো করে রাখা আম রেখে দিয়েছিলাম, সেই আমটাকেই আমি এই সাজানোর জন্য ব্যবহার করছি। সাইড দিয়ে এই টুকরো করে কেটে রাখা আম একটু দিয়ে দেব। তারপরে আমি মাঝখানে একটু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে কিন্তু সাজিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারো। না সাজালেও কিন্তু এই ডেজার্টটা এমনিতেই এইভাবেই খাওয়া যাবে। তো রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 30 মিনিট পর ফ্রিজ থেকে ডেজার্টটা আমি বের করে নিয়ে এসেছি। এবার আমি তোমাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ক্রিমি এই ডেজার্টটা তৈরি হয়েছে। ডেজার্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছিল। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, এই জামাই ষষ্ঠীতেও কিন্তু এই ডেজার্টটা তোমরা বানিয়ে তোমাদের জামাইকে দিতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।